একটি ছোট গ্রামের যুবক অর্জুন দ্রুত ধনী ও সফল হতে চেয়েছিলেন। একদিন তিনি একজন বৃদ্ধ সন্ন্যাসীর কথা শুনতে পেলেন, যিনি তার জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। অর্জুন তাকে খুঁজতে ছুটে গেলেন এই আশায় যে সন্ন্যাসী তাকে দ্রুত ধনী হওয়ার উপায় বলে দেবেন। সন্ন্যাসীকে অর্জুন বললেন, আমি কিভাবে দ্রুত সফল হতে পারি? সন্ন্যাসী শান্তভাবে বললেন, পাহাড়ে আরোহণ করো এবং চূড়ায় থাকা বিরল ফুলটি ফিরিয়ে আনো। তুমি যখন ফিরে আসবে, আমি তোমাকে সাহায্য করব। অর্জুন আগ্রহের সাথে রাজি হয়ে আরোহণ শুরু করলেন। এটা কঠিন ছিল, কিন্তু সে এগিয়ে যেতে থাকলো, চূড়ায় অপেক্ষা করা পুরস্কারের কথা ভেবে। কয়েকদিন পর অবশেষে অর্জুন চূড়ায় পৌঁছে ফুলটি খুঁজে পেল, কিন্তু যখন সে চলে যেতে চাচ্ছিল, তখন সে দেখতে পেল একজন বৃদ্ধা মহিলা একটি গাছের নিচে বসে আছেন। অর্জুন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি হাসছো কেন? মহিলাটি বললেন, আমি তোমার মতো অনেক ভ্রমণকারী দেখেছি। তুমি চূড়ায় তাড়াহুড়া করো, কিন্তু তুমি কি যাত্রা উপভোগ করেছো? এটা কেবল ফুল সম্পর্কে নয়, আসল ধন হলো পথে শেখা শিক্ষা। অর্জুন এখনো অধৈর্য, তাকে অপেক্ষা করে দ্রুত ফিরে গেল। যখন সে সন্ন্যাসীর কাছে ফিরে এলো, তখন সে গর্বের সাথে ফুলটি দেখিয়ে জিজ্ঞাসা করল, এখন বলো কিভাবে ধনী ও সফল হওয়া যায়? সন্ন্যাসী হেসে ফুলটি নিল এবং বলল, তোমার কাছে ফুল আছে, কিন্তু তুমি কি তোমার যাত্রার ধৈর্য শিখেছ? সাফল্য কেবল তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য নয়, এটি ধৈর্য এবং পথের মধ্য দিয়ে তুমি যে শিক্ষা লাভ করো তার জন্য। সেই দিন থেকে অর্জুন সন্ন্যাসীর জ্ঞান বুঝতে পেরেছিলেন। সে যাত্রা প্রশংসা করতে শিখেছিল এবং প্রকৃত সাফল্য তার কাছে এসেছিল কেবল সম্পদে নয়, বরং শান্তি এবং প্রজ্ঞায়। সাফল্য কেবল লক্ষ্যে পৌঁছানোর জন্য নয়, বরং ধৈর্য ও পথের মধ্যে দিয়ে তুমি যে শিক্ষা লাভ করো তার জন্য। এই গল্পের মূল কাহিনী ধৈর্য বা নীরব থাকা। ধৈর্যই মানুষকে তার কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছাতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।